আসসালামু আলাইকুম আরমিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিউট স্টোরি। আজকে আবার একটা নিউ ওয়ান শট নিয়ে চলে আসলাম, আশা করি অনেক ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আমি হলাম তে, নিশ্চয়ই তোমরা আমাকে সবাই চেনো। আজকে আসলে আমার মনটা ঠিক ভালো নেই, কারণ আমি আজকে এমন জায়গায় এসেছি যেখানে হয়তো কোনো সাধারণ মেয়ের পক্ষে আসা সম্ভব না। জানতে চাও কোথায় এসেছি আমি? আমার ক্লাসের বিয়ে দেখতে। আসলে কি বলতো তে, এখানে কি করছিস তুই? জিমি, কি হয়েছে? তুই এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস? আয়, এখনই হবে, এখনই শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি আয়। আমি তো ভাবিকে সাজাতে চাইছিলাম, আমি সাজাচ্ছিলাম, তুই তো আমার থেকেও ভালো সাজাতে পারিস, তাড়াতাড়ি এখানে এসে বসে আছিস। আচ্ছা ঠিক আছে, সাজানো কি হয়ে গিয়েছে? হয়েছে। এখন জাঙ্কুকে পছন্দ হবে তো? ভাবি তো অনেক সুন্দর না, জাঙ্কুকে অবশ্যই পছন্দ হবে। চল, এখন বসে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ চল চল। তে আর জিমিন কিন্তু জাঙ্কুকের বিয়ে দেখতে চলে গেল, মানে জাঙ্কুকের বিয়ে। এটা কিভাবে পসিবল? আর তে এটা মেনেও নিল। এখন তের কাছে তো কোনো উপায় নাই। যতদূর বোঝা যাচ্ছে জিমিনের ভাই কিন্তু জাঙ্কুক, জিমিনের বড় ভাই, ওর আজকে বিয়ে। আর যেহেতু তে জিমিনের বান্ধবী, সেই কারণে কিন্তু বরযাত্রীতে ও এসেছে। ভালোই ভালোই কিন্তু বিয়েটা কমপ্লিট হয়ে গেল, বাট বেশি রাত হয়ে যাচ্ছিল। ওরা কিন্তু তখনও পাত্রীদের বাসা থেকে বের হতে পারেনি। এমন সময় আরেম ডাক দিল, এই জিমিন, তাড়াতাড়ি করো তোমরা, বেশি রাত হয়ে গেছে। এখন যদি না বের হয় তাহলে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না, বাসা কিন্তু অনেক দূর। হ্যাঁ বাবা, হয়ে গিয়েছে। দাঁড়া, ভাইয়াকে নিয়ে এখনই আসছি। ও তাই তো জিমিন, ঘড়ির দিকে তো খেয়ালই করিনি, অনেক দেরি হয়ে গেছে, আমাদের এখনই বেরিয়ে পড়া উচিত, তাই না? হ্যাঁ তুই ঠিক বলেছিস। ভাইয়া, ভাইয়া তাড়াতাড়ি এসো, বাবা ডাকছে, দেরি হয়ে গিয়েছে, আমাদের এখনই বেরোনো উচিত। তো ওরা কিন্তু সবাই দ্রুত বের হলো, সবার কাছ থেকে বিদায় জানিয়ে। যেহেতু ওদের বাসার রাস্তা অনেক দূর, আরো রাতের বেলা, তো তের কিন্তু একটু বেশি মন খারাপ। ও গাড়ির জানালার পাশে বসে কিন্তু ভাবছে যে এরকমটা কিভাবে হলো। আই সরি জাঙ্কুক, আমি বুঝতে পারলাম না, হুট করে এরকম হয়ে গেল। তার মানে তুমি আমার কাছে নেই, তোমাকে আমি কখনোই পাবো না। শুধু শুধু তোমাকে দেখে কেন ক্রাশ খেলাম। তুই কিন্তু এইসব কথা মনে মনে ভাবছিল। এমন সময় হঠাৎ খেয়াল করলো ওদের সামনে যে গাড়িটা, আর তার সামনে গাড়িটা কিন্তু বরযাত্রী, মানে সেখানে কিন্তু জাঙ্কুক রয়েছে। সো তার আগে গাড়িটা থেমে গেল। তো তেও কিন্তু বললো যে এরকম থেমে গেল কেন। সো ওই গাড়িটা থেমে গেল। ওরা সবাই বাইরে বেরিয়ে গিয়ে দেখলো জাঙ্কুক যে গাড়িতে রয়েছে সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। কি অ্যাক্সিডেন্ট? জাঙ্কুকের কিছু হয়নি তো? তাই তো ভাইয়া, বাবা ভাইয়ার কিছু হয়নি তো? দাঁড়া দাঁড়া, দেখতে হবে। কোথায়, জাঙ্কুকের কিছু হয়েছে নাকি? আর আরে মেয়েটা, জিন দেখো তো কি হয়েছে। আরে আরে, মেয়ে তো মারা গেছে। কি? আর জাঙ্কুকের কিছু হয়নি তো? না, জাঙ্কুকের অনেক আঘাত লেগেছে, বাট ওর কিছু হয়নি। ইস, আজকে কি হলো এটা, কি করে এবার কি করবো আমরা? তাড়াতাড়ি আমাদের পাত্রপক্ষ ওদেরকে জানাতে হবে। কিন্তু অ্যাক্সিডেন্ট হলো কি করে? ওরা বলছে নাকি অন্ধকারের ভিতর দেখতে পাইনি, সেই কারণে। পাগল, একটু সাবধানে গাড়ি চালালেই তো হতো। কি করলো আজকের দিনে দেখো। ইস, বেচারা মেয়েটা। উফ, থ্যাংক গড জাঙ্কুকে কিছু হয়নি। জাঙ্কুকে কিছু হলে তো আমি। তো ওরা কিন্তু সবাই মিলে জাঙ্কুকে হসপিটালে নিয়ে গেল। জাঙ্কুকের স্ত্রী, মানে যেই যাকে বিয়ে করলো, তার কিন্তু আর বাঁচানো সম্ভব হলো, সে কিন্তু সেখানেই মারা গিয়েছে। তো এভাবে কিছুদিনে কোনো রকমে জাঙ্কুকে সুস্থ করে বাসায় আনা হলো। তো সেদিন কলেজে যাওয়ার জন্য যখন জিমিনকে ডাকতে এলো, কি রে জিমিন, তোর মন খারাপ মনে হচ্ছে? না না, মন খারাপ তো একটু হবেই, হুট করে দেখ ভাবি এরকম হয়ে গেল। আসলেই ভাল লাগছে না একটু। ভাবি আমার অনেক প্রিয় একজন মানুষ ছিল বিয়ের আগে থেকে। আমার তোকে খুব ভালো লাগতো। ও যদি, মানে ও ছাড়া আর অন্য কেউ আমাদের ভাবি আসতেই পারে না। কি বলি? তোর ভাবিকে তো আমি দেখতেই পেলাম না, খুব সুন্দর ছিল নাকি? ও তাই তো, তুই তো আমার ভাবিকে দেখিসনি। হ্যাঁ, যথেষ্ট সুন্দর ছিল, আমার খুব পছন্দের ছিল। তোকে আমি তখন মেকআপের জন্য ডেকেছিলাম, তুই যদি আসতিস তাহলে অন্তত শেষবারের মতো একটু দেখতে পারতি। ঠিক বলেছিস, আমার একটা আশা হচ্ছে ছিল। তোর কাছে কোনো ফটো নেই? বিয়েতে তোলা কয়েকটা ফটো ছিল, বাট কি বলতো, বেশি ছবি ছিল তো জাঙ্কুকের ফোনে। ওর ফোন তো ভেঙে গিয়েছে, একদম একশো টুকরো। আর আমি যেগুলো তুলেছিলাম ওই অ্যাক্সিডেন্টের পর আমি ডিলিট করে দিয়েছি। শুনেছি নাকি মৃত মানুষের ছবি রাখতে হয় না। ও, ডিলিট করে দিয়েছিস? তা অবশ্য ভালো করেছিস। ঠিকই আছে, ভালো কথা। ভাইয়ের, মানে জাঙ্কুক ভাইয়ের কি অবস্থা? ভাইয়া শরীর সেরকম ভালো না, মানে
খুব জ্বর, আর ওই যে কেটে গিয়েছিল। ঠিকই আছে এখন আপাতত। কিসের ঠিক আছে? তুই দেখবি নাকি? হ্যাঁ, চল দেখি আনি। আরে না না, কি করছে এখনো? ঘুমাচ্ছে, কিন্তু সমস্যা নেই, ডাকলে উঠে পড়বে। না না, পাগল নাকি? অসুস্থ মানুষ, এখন আর ডাকিস না। ঘুমাচ্ছে, ঘুমাক, অন্য কোনো দিন দেখে যাবো। তুই চল, দেরি হয়ে যাচ্ছে তো আমাদের। নাকি আজকেও যাবি না? আরে না না, আজকে যাবো। এতদিন কামাই করলে হয় নাকি? আরো সামনে এক্সাম, যেতেই হবে আজকে। মা, আমি বেরোচ্ছি, ঠিক আছে? জিমিন আর তে কিন্তু কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। সেদিন রাতের বেলা তে ঘরে একা একা বসে পড়ছে। আহা, এইটার পরে তো আমি জিমিনের কাছ থেকে নিতে ভুলেই গিয়েছি। কলেজে তো আজকে তো কলেজে নেওয়ার কথা ছিল, আমি কি করব? আরে আর কালকে তো ক্লাস টেস্ট আছে, এটা না হলে তো হবে না। এক কাজ করি, এখন ফোন দিই ওকে। না, ও আবার ঘুমিয়ে পড়েনি তো। আচ্ছা লাইনে দেখি তো লাইন আছে কিনা। তাও তো নেই। বিকে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে? অবশ্য রাত 10টা বেজে গেছে, এখন তো ঘুমানোরই কথা। আচ্ছা, একবার ফোন দিয়ে দেখি। জিমিন ঘুমিয়ে থাকবে কিনা এই ভেবে কিন্তু ও একটু কনফিউশনে ছিল, বাট তাও কিন্তু যেহেতু কাল ক্লাস টেস্ট, খুব দ্রুত কিন্তু সাবজেক্টটা লাগবে, তো সেই কারণে ও যখন জিমিনের কাছে ফোন দিল। হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো, কথা বলছেন না কেন? কি দিয়ে সেভ করা? তে? ও আচ্ছা, তুমি কি তে? হ্যালো আঙ্কেল, ওই আসলে আমি জিমিনকে খুঁজছিলাম। আঙ্কেল না, আমি জিমিনের বড় ভাই জাঙ্কুক। চেনো না তুমি আমাকে? ও সরি ভাইয়া। হ্যাঁ জাঙ্কুক ভাইয়া, আসলে আমি ওই ওই জিমিন কি ঘুমিয়ে পড়েছে? আমার ওর সাথে একটু কথা ছিল। জিমিন? না, ও একটু বাথরুমে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু পরে ফোন করছি। আর না না, বেরিয়ে গিয়েছে। এই জিমিন, এনে তে ফোন করেছে। তে ফোন করেছে? দে। হ্যালো তে, বল। সরি, আমি একটু ওয়াশরুমে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, শুনছি। আসলে আমার ওই সাবজেক্ট একটু লাগবে। হ্যাঁ সেটা তো দিচ্ছি, বাট কোন সাবজেক্ট? ও, কলেজে যেটা চাইছিলি, সরি রে, ওটা দিতে পারিনি আমি। এখনই দিচ্ছি, চিন্তা করিস না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দে। কি রে, তোর ভয়েস এরকম কাঁপা কাঁপা লাগছে কেন? কোনো ভূত টুত দেখেছি মনে হচ্ছে। কি রে, কি হয়েছে? না, কিছু হয়নি। তো জিমি আর তে কিন্তু সেই মুহূর্তে কথা বললো। এখন তের কেন কাঁপা কাঁপা ভয়েস হচ্ছে আমরা কিন্তু জানি। তো পরদিন তে আর জিমিন যখন একসাথে কলেজে যাচ্ছিল। থ্যাংক ইউ জিমিন, ভাগ্যিস তুই কালকে সাবজেক্ট দিয়ে দিয়েছিলি, না হলে তো আজকে আমি ক্লাস টেস্ট দিতেই পারতাম না। আর এটা না দিলে না জানি আমার নাম্বার কি করে অ্যাড হতো। থ্যাংক ইউ রে। সব তো ঠিক আছে, বাট কালকে তোর ভয়েস কি কারণে রে এরকম হচ্ছিল? জিমিন, বলছিলাম না কিছু হয়নি, এমনি এমনি। কিন্তু আমি তো জানতাম আমার ভাই তোর ফোনটা ধরেছিল। তাই নাকি? আর ও আমাকে বলেছে তুই নাকি খুব আস্তে আস্তে কথা বলিস, তাই নাকি? কি? ও তাই বলেছে? কই না তো। আর তুই নাকি আমার ভাইয়াকে দেখে আমার বাবা মনে করেছিলি, তাই নাকি? হ্যাঁ, এটা কি সত্যি? হ্যাঁ, আসলে আমি ছেলের ভয়েস দেখে আমি বুঝতে পারিনি, আমার মনেই ছিল না তোর ভাইয়ের কথা। আমার ভাইয়ের কথা তুই ভুলে গিয়েছিস? হ্যাঁ, তাই নাকি? বেশ ভালো তো। চুপ কর, রাস্তায় তো কথা বলতে হয় না, ভালো করে হাঁট। ঠিক আছে কথা। এই রে, আমি তো সাবজেক্টটা আনিনি। কি বলছিস? তুই সাবজেক্টটা আনিসনি মানে? আরে কি রে, আমি তো ভুলে গিয়েছিলাম। ইস, আমার সাথে আরেকবার বাড়ি চল না প্লিজ। এখন কি করে যাব? গেট অফ হয়ে যাবে। দরকার নেই দরকার নেই, তুই আমারটা দেখে দেখে নিস। কি বলছিস, আমি তোর পাশে বসি নাকি? ম্যাম যদি দেখে। আর ভুলে গেছি, ম্যামটা কত বকে। না 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 না, প্লিজ প্লিজ বোন, আরেকবার চল। দেখ বেশি দূরে আসিনি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ফো, তুই ভুললি কিভাবে বলতো? আচ্ছা ঠিক আছে, চল। তো তে আর জিমিন কিন্তু আবার বাসায় দৌড় দিল, মানে জিমিনের বাসায়। মা, দরজা খোলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে জিমিন, তুই আবার কি হয়েছে? তাড়াতাড়ি সরো, আমার সাবজেক্ট নিতে ভুলে গিয়েছি। তো এটা বলে কিন্তু জিমিন চলে গেল ভেতরে। তে ওখানে দাঁড়িয়ে রইল। দেখেছো এই মেয়েটার কাণ্ড কারখানা? তে মা, তোমার তোমার আবার বাসায় আসতে তুমি তুমি তোমার কষ্ট হয়নি তো আসতে? আসলে কি বলতো, আমার ছেলে মেয়ে দুইটাই এরকম। ছেলে সেদিন অ্যাক্সিডেন্ট করে বসে থাকে, আসলে দোষটা তো ওর ছিল না, এখন কি আর করবে। আর মেয়েটাও দেখো, তুমি না ওর একটু পাশে থেকো, ঠিক আছে? বুঝতেই তো পারছো আমার মেয়েটা কেমন। আপনি চিন্তা করবেন না আন্টি, কি হয়েছে, আমি তোর বন্ধু তাই না? আর বন্ধু হিসেবে এটুকু কর্তব্য আমার আছেই। কি ভালো মেয়ে তুমি, তোমার মতো একটা বৌমা যদি।
পেতাম অনেক ভালো হতো। আসলে জাঙ্কুকের বিয়েটা আমার আবার দিয়ে দিতে হবে। ওরও ভীষণ মন খারাপ হচ্ছে এরকম যে হলো। হ্যাঁ আসলে ভাবির মনে হয় খুব পছন্দ করতো ভাইয়া, তাই না? খুবই পছন্দ করতো ওকে। এখন কি আর করা, কপালে যা লেখা আছে তাই তো হবে, তাই না? কি বলতো, সব বিপদ আমার ঘাড়েই আসে। এমন ছেলে মেয়ে আমার, সব বিপদ তো আমার কাছে আসবে, টেনে টেনে বিপদগুলো আনে। আন্টি আপনি এইভাবে বলবেন না, তাতে কি হয়েছে? আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, দেখবেন সব ঠিক হয়ে গিয়েছে। হয়তো এর ভিতরে আপনার কোনো ভালোই লুকিয়েছিল, না হলে এরকমটা কেন হবে? ঠিক বলেছো, ভালো নিশ্চয়ই লুকিয়েছিল, সেই কারণেই হয়েছে। এসে গেছি। তোমরা কি গল্প করছিলে গো আমার নামে? মা তুমি কি বলছিলে আমার নামে? কিছু বলছি না, যা এবার, নালে গেট অফ হয়ে যাবে, মানে ধরতে পারবি না আর। আরে মা কি হয়েছে? আর তোরা আবার বাসায় কি করছিস? এখনই তো গেট অফ করবে। আর 5 মিনিট আছে, 5 মিনিটে কিভাবে পৌঁছাবি তোরা? এই জিমিন জানে আস্তে একটা গাধা, তুমি এর সাথে কেন করো বলো তো? এই গাধার সাথে এমনি লেট হয়ে গেছে, তোর কথা শুনে আরো বেশি লেট হচ্ছে। জিমিন তাড়াতাড়ি, এখন না গেলে আমরা ধরতে পারবো না, আর গেট একবার অফ হয়ে গেলে তো আমরা ঢুকতে পারবো না। আরে তোমরা চিন্তা করো না, দাঁড়াও, আমি গাড়ি বের করছি, তোমাদেরকে নিয়ে যাচ্ছি। না ভাইয়া প্লিজ, এরকমটা না, আপনার শরীর তো অনেক খারাপ না, এখন আপনি আর গাড়িটাই চালিয়ে না, ঠিক আছে? আরে কি বলছো, তোমরা এখন পৌঁছতে পারবে না? আহা আচ্ছা ঠিক আছে, তোমরা ওখানে দাঁড়াও, আমি তোমাদের জন্য বরং রিক্সা ডেকে দিচ্ছি একটা। হ্যাঁ ভাইয়া তাই কর, সেটাই ভালো হবে। এই তো চল। তো জাঙ্কুক কিন্তু একটা রিক্সা ডেকে দিল, আর ওর কোনো মতে কিন্তু টাইমের আগে পৌঁছে গেল। ঠিক টাইমে কিন্তু জাঙ্কুক ওদেরকে হেল্প করেছে। এর কিছুদিন পরের কথা, তোর বাবা মা সেদিন গ্রামে দেখা করতে গিয়েছিল সবিনের বাবার সাথে। তে কিন্তু সেদিন বাসায় একা ছিল। হঠাৎ করে কে যেন কলিং বেল বাজালো, তো তে দরজা খুলতে গিয়ে দেখলো জিমিন আর জাঙ্কুক। কি রে জিমিন, তুই এখন? আর জাঙ্কুক ভাইয়া কি হয়েছে? প্লিজ তে একটু তাড়াতাড়ি ঢুকতে দে না, জাঙ্কুকের পায়ে লেগেছে। কি? আবার কি করে? সেদিন অ্যাক্সিডেন্ট করলো? আরে আমি আসলে, প্লিজ ঢুকতে দে না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। তে কিন্তু কোনো মতে জাঙ্কুককে বসালো, মানে পার এক সাইড অনেকটা কেটে গিয়েছে। কি রে জিমিন, এসব হলো কি করে? তুই এরকম, তোরা কি করছিলি বাজারে এখন তাও একা একা? কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই টাইমে কি কেউ এরকম বাসায় বাইরে বেরিয়ে যায়? আরে ও মোবাইল কিনতে এসেছিল, মোবাইল ছাড়া 1 মিনিট থাকতে পারে না, জানি কার সাথে কথা বলবে। আর তাছাড়া ভেবেছিলাম আমি আরো বেরিয়েছি, হুট করে একটা বাইকের সাথে অ্যাক্সিডেন্ট। একটু না, বোকা একটা। আচ্ছা ওকে কিছু বলো না, দোষটা আমারই ছিল, আমার একটু দেখে হাঁটা উচিত ছিল। আর ভাইয়া আপনি এভাবে কেন বেরোলেন? সবসময় আপনার আর তাছাড়া জিন আন্টি কি একটু খারাপ লাগে না? এখন বাসায় গিয়ে এরকম বলবেন, জিন আন্টির মুখটা তখনই খারাপ হয়ে যাবে। আপনারা সবসময় এরকম কেন করেন? একটু ভালোভাবে তো চলতে পারেন, তাই না? একটু ভালোভাবে চললে, নিজে খেয়াল রাখলে তো বেশি ক্ষতি হবে না। কি কারণে এরকম করেন? তুই কাঁদছিস? না আমি কাঁদবো কেন? তো এটা বলে কিন্তু চলে গেল ব্যান্ডেজ আনতে। ইস রে, সরি, একটু ভুল করে ফেলেছি। আর জাঙ্কুক তুই হাসছিস কেন? না কিছু না, তোর বান্ধবী একটু বেশি বেশি। কি আমার বান্ধবী কি বেশি? একটু বেশি কেয়ারফুল। আসলে কিন্তু একটু বেশি কেয়ারফুল, একটু বেশি না, আসলে ঠিকই কেয়ারফুল আছে। কারণ জাঙ্কুকের কিন্তু একটু আসলে দেখে চলা উচিত ছিল, যেহেতু জিনের মুড কিন্তু এমনিই খারাপ, আরো যখন বাসায় গিয়ে বলবে তখন বুঝতে পারছে জিনের মুডটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। তো ওরা কিন্তু জাঙ্কুকে কোনো মতে ধরতে আর জিমি দুজনেই বাসায় নিয়ে গেল। এভাবে কিন্তু বেশ কিছুদিন কেটে গেল। সেদিন রাতের বেলা জিন আর এম বসে বসে ফটো দেখছিল। জিন যখন এলো, আচ্ছা জিন, এই মেয়েটা কে বলতো? সেদিন আমাদের সাথে গিয়েছিল, কার কথা বলছো তুমি? ও এটা তেকে চেনো না তুমি? জিমিনের বান্ধবী। ও জিমিনের বান্ধবী, হ্যাঁ বলছিল তো জিমিন যার বান্ধবীকে নিয়ে যাবে কিনা। ও তা কিছু না, ঠিকই আছে। কি ঠিক আছে? আর এরকম বিয়ের ফটো তুমি কোথায় পেলে? জিমিন জাঙ্কুকের মোবাইল তো একদম শেষ, আর তাছাড়া জিমিন তো সবকিছু ডিলিট করে দিয়েছে। আরে ভুলবশত আমি একটাই তুলেছিলাম। ও সেটাই বুঝতে উঠে গেছে। আসলে কি বলতো, তুই অনেক ভালো মেয়ে, তাই নাকি? ঠিক বলেছে। আসলে কি বলতো, একটা জিনিস আমি খুব লক্ষ্য করলাম,
তে যখন গিয়েছিল জাংকুকের মন দেখো সবসময় কিন্তু তের দিকেই ছিল, এই মেয়েটার দিকে। সে এই ফটোটাও কিন্তু তাই। কি কারণে বারবার তের দিকে তাকাচ্ছিল? জানি না, চোখ হয়তো পড়ে গিয়েছে। চোখ পড়ে গিয়েছে তাই বলে এইভাবে কখনো চোখ পড়ে? চুপ করো, আর তুমি সবসময় এরকম নেগেটিভ ভাবো কেন? আর তাছাড়া তো আসলে অনেক ভালো মেয়ে, আমি চাই ওর মতো একটু বৌমা আমি যেন আরেকবার পেয়ে যাই। জাংকুকে বিয়ে তো আরেকবার দিতে হবে তাই না? কি বলতো, সেদিন খুব ভুলবশত একটা অ্যাক্সিডেন্টটা হলো, খুব খারাপ দুর্ঘটনা ছিল এটা। কি আর করব, পাত্রপক্ষ তো আমাদেরকেই দোষ দিচ্ছে, ওরা বলছে নাকি আমাদের কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন জাংকুকের বিয়ে দেওয়াটা আমার মনে হয় মুশকিল হয়ে যাবে। ও মেয়ে নাকি, ওর বিয়ে দেওয়া কেন মুশকিল হবে? বুঝতে পারছো না কি সাংঘাতিকদের পছন্দ করেছে? ওরা খুব বেশ সাংঘাতিক, বলা যায় না। আবার বিয়ে দিতে গেলাম, সামনে এসে আবার ফালতু কথা বলে দিল। আজকালকার দিন বুঝতে হবে, এখন ওর জন্য ভালো মেয়ে পাওয়া কঠিন হয়ে পড়বে। তাহলে কি যেমন তেমন মেয়েদেরকে বিয়ে দিবে নাকি? এটা হবে না। একমাত্র ছেলে, যেমন তেমন মেয়েদেরকে বিয়ে করলে বিয়ে দিলে হয় নাকি? তত খুঁজতে একটা হবেই। তো জিনারাম কিন্তু এরকম জাংকুকের বিয়ে নিয়ে কথা বলতে থাকলো। অন্যদিকে জাংকুকও বসে বসে কিন্তু একটা কথা ভাবছিল। তো কি ভাবছিল চলো দেখে আসি। আরে বাহ, তুমি তো আসলে অনেক সুন্দর। শুধু সুন্দর না, তোমার সেদিনের আচরণটা আমার অনেক ভালো লেগেছে। শুধু সেদিনের না, সব সময়ের আচরণ। তুমি এত ভালো কেন? তোমাকে যদি আমি আগে থেকে পেতাম কত ভালো না হতো। কিন্তু আমি কিভাবে আমার বাবা মাকে তোমার বিষয়ে বলবো? আর তাছাড়া তোমার থেকে কত বড় আমি। তুমি কি কখনো চাইবে আমার সাথে থাকতে? ভাইয়া, কি রে তুই এত রাতে জেগে জেগে কি করছিস? বুঝতে পারছি, এত তাড়াতাড়ি মোবাইল কেন কিনলি তুই? কার সাথে কি করছিস দেখা, আমার তাড়াতাড়ি দেখা। জিমিন, তুই সবসময় আমাকে না বলে আমার ঘরে ঢুকিস কেন? আমার একটু প্রাইভেসি নেই নাকি? কি? তোর আবার কিসের প্রাইভেসি? কি করবি তুই? তোর এত প্রাইভেসি লাগবে তো তুই দরজাটা দিয়ে বসে থাকতে পারিস না? না, দরজাটা আমি দিব না। কেন দিব? আমার ঘরে দরজা কেন দিতে হবে? আমার ঘরে ত্রিসীমানায় তুই আসবি না, কি কারণে এসেছিস বল? আমি দেখতে আসলাম তুই কার সাথে চ্যাটিং ব্যাটিং করছিস দেখি। আরে এটা তো তোর ছবি। কি রে, আমার বান্ধবীর ছবি কোথায় পেলি তুই? অনেক আগেই ছিল আমার কাছে। কেন, তোর বান্ধবীর ছবি আমার কাছে থাকতে পারে না? একদমই থাকতে পারে না। তুই কেন নিয়েছিস আমার বান্ধবীর ছবি? আর বারবার এরকম দেখে দেখে কি কি সমস্যা তোর? কয়েকদিন আগে ভাবি মরে গেল। চুপ কর। বিয়ে করেছিলাম, বাসায় আনি না এখনো, ভাই ভাবি বলে মাথা খারাপ করে দিল। জাংকুক, তোর পছন্দ ছিল না ভাবিকে? আমি তো বলেছি পছন্দ ছিল না। মারা গেছে যখন, মৃত মানুষকে নিয়ে এত বেশি কথা বলিস কেন তুই? বেশি বকে একটু। না, আমি ওটা বলতে চাই না, আমি এটা বলতে চাইছি যে তোর নজর সবসময় তের দিকে কেন থাকে রে? এখনই আমি বাবা মার রুমের সামনে থেকে আসলাম, তোরা তে নিয়েই কথা বলছিল, আমাকে আর তেকে নিয়ে কেন? কি বিষয়ে? আগে তুই বল, তের সাথে তোর কি সমস্যা? হ্যাঁ, তেকেও আমি দেখেছি সেদিন যে ভুল করে তোর ফোনটাও ধরলো, তখনও তো কেমন একটা কি সব। কি রে, তোর কি আবার তেকে নিয়ে কোনো ফিলিংস আছে নাকি? কি বলছিস তুই এসব? না না, সেরকম কিছু না। দেখ, আমি কিন্তু মেয়ে, বুঝেছিস তো? তুই মেয়ে তো আমার মানে আমার কাছে বলে লাভ কি? আমি তো দেখতেই পাচ্ছি তুই একটা মেয়ে, একটা পাগল। চুপ কর জাংকুক, আমি মেয়ে, আমি বুঝতে পারি যে কার প্রতি কার ফিলিংস আছে। সত্যি কথা বল কিন্তু, নাহলে যে তের ছবি নিয়ে তুই ঘুরে বেড়াচ্ছিস এটা কিন্তু আমি বাবা মা সহ তেকে জানিয়ে দেবো, বুঝছিস? আরে না না না, এইসব কি বলছিস? পাগল হয়ে গেছিস? ব্ল্যাকমেল করছিস ছোট বোন হয়ে? একটু একটু ফিলিংস তো সব মেয়েদের উপরেই থাকে না? সব মেয়েদের উপর তোমার একটু একটু ফিলিংস থাকে না, তোমার বেশি ফিলিংস সরি তের উপরেই থাকে। সত্যি করে বল, তোর কি থেকে ভালো লাগে? একটু একটু লাগে, আসলে লাগে। হ্যাঁ, ভালো ভালো দেখতে মেয়েটা, তাছাড়া ওর আচরণগুলো অনেক ভালো। তুই কি বিয়ে করতে চাস? আর না না, এখন আমি অত কিছু ভাবিনি। না, যদি চাস তাহলে কিন্তু বাবা মাকে বলে দে, জানো, কারণ আমার মা অর্থাৎ মাকে দেখে কিন্তু মনেই হচ্ছে যে তেকে অনেক ভালো লাগে। সে একটা মেয়ে, আর তুমি ভালো লাগতেই পারে, মনে হয়েছে যে মেয়েটা আসলে ভালোই কারণে, কিন্তু কখনো তুমি মানে আমার তার ছেলের বউ হিসেবে ওকে চায় না। তুই কি জানিস? হ্যাঁ, তার মনের ভিতরে ঢুকে বসে আছিস। তুই যদি চাস আমি কিন্তু তোকে পটাতে তোকে হেল্প করতে পারি। সত্যি হেল্প করবি? কিন্তু কিভাবে তুই আমাকে হেল্প করবি সেটা আমি ভেবে নিবো, সেটা তোকে চিন্তা করতে হবে না। সত্যি করে বল, পটাতে চাস কি চাস না? চাই, বাট সেরকম লম্পট ছেলেদের মতো কিন্তু না। আমি ভদ্রভাবে ভালো করে ওকে বলতে চাই, কারণ আগে তের মনোভাবটা আমি জানবো। ও
ও যদি আমাকে ভালো না বাসে আমি তাহলে ওকে জোর করবো না। ভদ্র সাজতে এসেছে, আচ্ছা ঠিক আছে। তেলিয়ে তেলিয়ে আমি দেখে একটু শুনতেই পারি যে তোর প্রতি ওর কোনো কিছু আছে কিনা। আচ্ছা ঠিক আছে, ডান, যা হেল্প করবো আমি তোকে। আর এটা বল, আমি যদি তোকে হেল্প করি তুই আমাকে কি দিবি? তুই যদি সত্যি এটা করতে পারিস তাহলে তুই যেটা চাস আমি তোকে সেটাই দিয়ে দেবো। ডান? সত্যি বলছিস তো? ওকে ডান, তাই দেবো। তো জিমিন আর জাংকুক কিন্তু একে অপরের সাথে ডিল করলো তেকে পটানোর জন্য। তো চলো আমরা একটু দেখি যে জিমিন কিভাবে তেকে পটায়। একটু পরদিন কলেজে। তে শুন, আমার ভাইয়ের না আরেকবার বিয়ে হবে। কার সাথে? পাত্রী কি খোঁজা শেষ? অবশ্যই পাত্রী খোঁজা শেষ। আসলে মায়ের পছন্দ, বাবার পছন্দ না। বাবা অন্য কাউকে চাইছে, তোর মতো একটা মেয়েকে। কি বলছিস তুই? আমার মতো মেয়ে তো অনেক আছে। হ্যাঁ আছে, কিন্তু তুই তো অনেক নেই, তাই না? মানে কি বলতে চাইছিস? বলতে চাইছি তুই বিয়ে করবি আমার ভাইয়াকে। জিমিন, কি এসব কেউ বলে? তোর ভাইকে আমি কেন বিয়ে করবো? তো পাগল নাকি? সত্যি করে বল তো। তোকে দেখে তো মনে হচ্ছে আমার ভাইকে তুই খুব পছন্দ করিস। মিথ্যা কথা জিমিন, তুই হঠাৎ এসব কেন বলছিস? না না, ওই আমার ভাই আবার তোকে বিয়ে করতে চাই তো। এই না 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 না, কি বললাম এসব? আমি একদম না, একদম না। আমি জানি একদম না। পাগল নাকি? আমার মতো মেয়েকেও কেন বিয়ে করবে? ওর আরো সুন্দর, আরো ভালো, আর বলতে গেলে আরো অনেক সুন্দর মেয়ে লাগবে ওর। আমার মতো মেয়ের হবে না। ও তাই নাকি? আরো সুন্দর, আরো ভালো, আরো গুণ আলা মেয়ে আমার বান্ধবী থেকে আর কি আছে? দূর জিমিন, চুপ কর, ফালতু কথা বল সবসময়। তো জিমিন কিন্তু থেকে আরো কিছু বলতো, বাট সেই টাইমে কিন্তু ক্লাসে টিচার ঢুকে পড়েছিল, কিন্তু আর কিছু বলতে পারলো না। আর যতই বলতে থাকতে কিছু শুনলো না, কারণ যতই জিম জাংকুকে পছন্দ করে থাক না কেন এরকম বিষয় কিন্তু বলতে চাই, কারণ ও তো আর জানে না যে জাংকুক ওকে পছন্দ করে। এর কিছুদিন পর সেদিন সেদিন তের বাবা মা বাসায় ছিল না, আর জাংকুকের বাবা মা কোনো একটা কাজে একটা জায়গায় গিয়েছিল। সেই কারণে ওরা একটু তেকে বাসায় দেখেছিল যে জাংকুক আর জিমিনের সাথে থাকে, যেহেতু দুইজনেই একটু অন্যমনস্ক টাইপের। তো সেই কারণে যেহেতু জিমের কিন্তু আসলেই তেকে অনেক ভালো লাগে আরেমেরও, সেই কারণে কিন্তু তেকেও সেদিন বাসায় রেখে গেল, যাতে যদি জিমিন আর জাংকুকের কোনো হেল্প লাগে, কারণ জিমিন কিন্তু কিছুই পারে না। তো তে হেল্প লাগবে বলে কিন্তু ওকে রেখে গিয়েছিল। ওরা তিনজন বসে লুডো খেলছিল, এমন সময় হঠাৎ করে কি সেদিন আরো আগে থেকে আকাশে মেঘ ছিল, হঠাৎ করে খুব ঝমঝমিয়ে বৃষ্টি হলো। আরে বৃষ্টি হচ্ছে কি করে, বাসায় যাবো কিভাবে? আজকে রাত নয় আমাদের বাসায় থেকো তুমি। কি? না না না, বাসায় কি করে থাকবো? কি রে তে, তুই আমার সাথে থাকতে পারবি না? আর তাছাড়া যদি এরকম বৃষ্টি হয় তোর বাবা মা আমার বাবা মা কেউ বাসায় আসতে পারবে না, তখন তো তোকে বাধ্য হয়ে এখানে থাকতে হবে, তাই না? এখন কেবল বিকাল, ওসব বলছিস কেন? হয়ে যাবে, চিন্তা নেই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ঝমঝমে অনেক বৃষ্টি হচ্ছে, আমার অনেক চা খেতে ইচ্ছে করছে। তোরা কেউ খাবি নাকি? এই আমি খাবো, যা দিবি আমার জন্য বানিয়ে আন। আমি খাবো না। এই খাবি না মানে? তোকেও খেতে হবে। হ্যাঁ তে, অবশ্য তুমি যতবার আমাদের বাসায় এসেছো একবারে কিচ্ছু খাওনি। এইভাবে চলে যাও আমাদের কিন্তু আমার কিন্তু সরি আমাদেরই কিন্তু ভালো লাগে না। তো আর কিন্তু আজকে খেতেই হবে, যা জিমিন বানা। আচ্ছা ঠিক আছে। ওফো, লেবু তো নেই, লেবু নেই, এবার কি করবো? তাই কি, লেবু ছাড়া তো বানানো যায়, কিন্তু আমার আবার লেবু ছাড়া ভালো লাগে না। তাছাড়া আমার খুব কাশি হয়েছে, সে কারণে আমার একটু লেবু দরকার। এক কাজ করি, ছাদে লেবু গাছ আছে, ওখান থেকে আমি পেরে আনছি। আরে না না জিমিন, তুই দাঁড়া, তুই যাস না, আমি যাচ্ছি। না ভাই আপনাকে যেতে হবে না, আমি যাচ্ছি। তুই চিনিস নাকি? তুই যাবি কেন? আমি ভালো করে বেছে আনতে পারবো। জাংকুক ভাইয়া কি বুঝবে নাকি কোন লেবু চায়ে ব্যবহারের যোগ্য? আর তাছাড়া আমি রান্না বান্না অনেক ভালো পারি, চিন্তা করিস না, আমি নিয়ে আসছি। ঠিক আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে, জাংকুক তুইও যা। তুই গিয়ে এক কাজ কর, ছাতা ধরে থাকিস ওর মাথায়। বৃষ্টি পানি লাগলে ওর আবার খুব ঠান্ডা লাগে, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তে চলো আমিও যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাড়াতাড়ি, আমি চা কিন্তু বসিয়ে দিচ্ছি, চলে। জাংকুক একটা ছাদে পৌঁছে দেখলো খুব বৃষ্টি হচ্ছে, তাছাড়া ছাদ কিন্তু অনেক পিচ্ছিল হয়ে গিয়েছে। আরো যে জায়গায় লেবু গাছ আছে ওই জায়গায় ছায়া লেগে কিন্তু আরো পিচ্ছিল, একদম গেলেই পড়ে যাবে। বাট যে করে হোক ওদের কিন্তু যেতেই হবে, যে এতদূর যখন চলে এসেছে তখন লেবুটা নিয়েই ওরা যাবে। এক কাজ করো তো, বরং তুমি আমার মাথায় ছাতা রাখো,
সেদিন আপনার পা কেটে গেল, এখন আপনি ওরকম যাবেন না। যদি হুট করে পড়ে যান বলা যায় আমি যাচ্ছি, আপনি বরং আমার মাথায় ছাতা ধরুন, ঠিক আছে? আর আপনার যদি অতটাও খারাপ লাগে তাহলে কষ্ট হয়, আপনি এখানে দাঁড়িয়ে থাকুন, আমি নিয়ে আসি। একটুখানি মাথায় বৃষ্টি পড়লে কিছু হবে না। নাতে তোমার তো আবার ঠান্ডার সমস্যা, তাই না? তোমার যদি এরকম মানে আমাদের জন্য কাজ করতে গিয়ে তোমার যদি আবার এরকম জ্বর বা অন্য কিছু হয়ে যায়, সত্যি বলতে আমার একটু ভালো লাগবে না। তুমি চিন্তা করো না, তুমিই যাও, আমিও তোমার পেছন পেছন যাবো, ছাতা ধরে রাখছি। তো তে কিন্তু তাই করলো। ওরা দুজনেই চেষ্টা করলো যাতে ওই পিচ্ছিল জায়গাটায় পা না পড়ে, কিন্তু পিচ্ছিল জায়গা অতিক্রম না করে কিন্তু যাওয়াটা সম্ভব না। হঠাৎ কি হলো, তের পাটা যখন পিছলে গেল, জাঙ্কুক কিন্তু দ্রুত যখন তেকে ধরতে গেল, ও ঢাস করে একদম মাটিতে পড়ে গেল। সো জাঙ্কুক আর তের কিন্তু অবস্থা একদমই খারাপ। এক কথা, তের উপর জাঙ্কুক আর জাঙ্কুকের উপর তে একটা অবস্থা, মানে বিতি কিছু একটা অবস্থা হলো ছাদে সেই টাইমে। নিচ থেকে ঢাস চাপার শব্দ শুনে কিন্তু জিমিনও দৌড়ে চলে গেল। ঠিক আছে তো তুমি? আমি ঠিক আছে ভাই, আপনি ঠিক আছেন তো? সরি আমি উঠছি, দাঁড়ান। আরে দাঁড়াও দাঁড়াও, এইভাবে না, আসতে। আও আস্তে আস্তে। লেগেছে নাকি তোমার? আরে পা কতখানি কেটে গিয়েছে, আমার পা বাঁচাতে গিয়ে তো নিজের পা কেটে ফেললে। থাক, সমস্যা হয়নি, কিছু না, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে মানে? তুমি কি পাগল? নিজে খেয়াল রাখতে পারো না? সবসময় আমাকে টেনশন দাও কেন? তুমি তুমি জানো না আমি তোমাকে পছন্দ করি? হ্যাঁ হ্যাঁ, কি বললেন আপনি? আ আ কিছু না আসলে। হ্যাঁ, জিমিন তোমাকে বলেনি? কি বলবে? কোন বিষয়ে কথা বলছো? মানে কোন বিষয়ে কথা বলছেন আপনি? প্রথমটাই ঠিক ছিল। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তো তোমাকে আমি আগে বলতে পারিনি। আমি শুধু এটার ভয়ে ছিলাম তুমি আমাকে কখনো বিশ্বাস করবে কিনা। আই মিন কখনো বুঝতে পারিনি তুমি আমাকে পছন্দ করবে কিনা, কারণ আমি তো তোমার থেকে বয়স অনেক বড়। আর তাছাড়া তোমার কাছে বলতে আমার খুব লজ্জা করতো, কারণ নিশ্চয়ই আমার সম্পর্কে তুমি শুনেছো। আসলে আমি নিজের খেয়াল তো রাখতেই পারি না, সো তোমাকে যদি কখনো আমি পাই তাহলে তোমার খেয়াল করে রাখবো। মেইন এই ভয়ে আমি কি বলতো বলতে পারিনি। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ তে। কি বলছেন আপনি এটা? আপনি যখন আমাকে ভালোবাসতেন আমাকে আগে কেন বলেননি? এই কারণে? পাগল নাকি? শুধু আপনি বললেন না বলে, আমি তো আপনাকে অনেক আগেই বলে দিতাম। কি লজ্জার বিষয়, দেখো তুমি আমাকে আগে বলতে। আসলেই সত্যি বলতে তোমার মতো মেয়ে হয় না। তোমার মতো মেয়ে আমি হাজার খুঁজে পাবো না, একমাত্র তুমি নিজের কপি। তুমি যদি চাও তুমি আমাকে বিয়ে করবে? সত্যি বলছি, আমার যতটা সম্ভব আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার খেয়াল রাখবো। নিজের খেয়াল না রাখতে পারলেও শিখে নেব, সত্যি বলছি। অবশ্যই। এরকম এরকম করে বলছেন কেন আপনি? জিমিন কিন্তু সেই ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলো, আর ওর কিন্তু অনেক ভালো লাগলো যে অবশেষে কিন্তু জাঙ্কুক কাউকে প্রপোজ করেছে। তো ও কি করলো, জিমিন একটা ছাতা নিয়ে এসে ওদের মাথায় ধরলো, যেহেতু ওদের একটা অবস্থা খারাপ হয়েছে। এত ইমোশনাল অবস্থাটা আমাকে আর করতে হবে না, তাড়াতাড়ি ওঠ। আর তুই এটা কি অবস্থা, তোর পা কেটে ফেলেছিস? এই জন্য বলেছিলাম জাঙ্কুক আসুক। তুই থাম তো, সবকিছু দেখে ফেলেছে, আবার তুই এখানে কি করছিলি? ও এখন আবার আমি দেখলে সমস্যা নাকি? বলে যাস না, আমি কিন্তু হেল্প করেছি। আর তাছাড়া তুই বলেছিলি না আমি যা চাইবো তুই তাই দিবি? ঠিক আছে দেবো, কিন্তু তুই তো কিছুই করলি না। দেখেছিস তুই যখন জাঙ্কুকে আবার বিয়ে করছিস, একদম একদম আমি যা চাইবো সবকিছু কিন্তু ওর কাছ থেকে আদায় করে দিবি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা যা, পাওনা হিসেবে তোকে আমি কিছু একটা দিব। আপাতত দাঁড়া, আমি তোমাকে ভালো করে দেখছি, দাঁড়াও। পাটা তো অনেকখানি কেটে গিয়েছে। তো জাঙ্কুক কিন্তু তেকে কোলে নিয়ে নিচে চলে যায়, জিমিনও কিন্তু ওদের সাথে সাথে চলে যায়। আর এরপর কি, সবার বাবা মা ডেকে কিন্তু খুব ধুমধামের সাথে জাঙ্কুকের বিয়ে হয়ে গেল। যেহেতু তোমাদের মনে আছে আরে বা জিনি কিন্তু আগে থেকেই তেকে পছন্দ ছিল, তাই ওদের আর বেশি বলা লাগলো না, শুধু বলা লাগলো একটু তের বাবা মাকে। বাট তের বাবা মার অনেক পছন্দ হলো জাঙ্কুককে। মেন সেইবার ফার্স্ট জাঙ্কুক কাউকে প্রপোজ করলো, আর তে ওর ক্রাশকে হারাতে হারাতে পেয়ে গেল। আসলে এই কারণেই বড়রা বলে যে যা হয় তাই ভালোর জন্যই হয়। আসলে সৃষ্টিকর্তা যা করে মঙ্গলের জন্যই করে। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।